নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাসন মাজা লিকুইড। তো এই বাসন মাজা লিকুইডটা কি দিয়ে বানাবেন, এই যে বন্ধুরা দেখছেন তো লেবুর খোসা নিয়েছি, মানে লেবুটা খেয়ে ফেলেছিলাম, তারপর যে খোসাটা আমরা ফেলে দিই সেই খোসা দিয়ে আজকে আমি আপনাদের বাসন মাজা লিকুইড বানিয়ে দেখাবো। তো কম বেশি মানে প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই নিশ্চয়ই লেবুটা খাওয়া হয়। তো শীতকালে তো আমাদের বাড়িতে বিশেষ করে লেবু চা হয়, তাই প্রত্যেকদিন লেবুটা খাওয়া হয়। তো 3-4 দিন করে খাওয়ার পরে যে খোসাটা থাকে খুব ভালো করে ধুয়ে চিকচিকাই করে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখুন বন্ধুরা এতগুলো হয়েছে, নিয়ে এসেছি। তো এটা দিয়ে আজকে আমি আপনাদের বাসন মাজা লিকুইড বানিয়ে দেখাবো। তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি, গ্রীষ্মকালে একটু বেশি হয় কারণ শরবত খাওয়া হয় গ্রীষ্মকালে। তো শীতকালেও বন্ধুরা কম বেশি প্রত্যেকের বাড়িতেই খাওয়া হয় লেবুটা। না হলেও বন্ধুরা এই যে মৌসুমি, তো মৌসুমির খোসা নিলেও হবে। তো আমাদের বাড়িতে মৌসুমির খোসা কিছু ছিল আর কিছু ওই যে পাতি লেবু ছিল। তো সবেরই খোসা আমি নিয়ে নিয়েছি একসাথে জমিয়ে, দেখুন বন্ধুরা যে এক বাটি হয়েছে। তো এই দিয়ে আজকে আমি আপনাদের বাসন মাজা লিকুইড বানিয়ে দেখাবো। তো এগুলো তো বন্ধুরা আমরা ফেলেই দিই, আমরা ফেলে দিই না, তো এগুলো আমরা ফেলে দিই। তো সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি বাসন মাজা লিকুইড বানানো যায় তো কতটা আনন্দ লাগে বলুন তো। আর খুব বেশি এর সাথে আর কয়েকটা জিনিস লাগবে, তো 2-3টে জিনিস লাগবে এর সাথে মিশিয়ে দিলেই তো বাসন মাজা লিকুইড মানে একদম রেডি। তো বাসন একদম ঝকঝকে হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে। তো বাসন মাজা লিকুইড বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। তো মেন উপকরণ যেটা নিয়েছি এই যে দেখালাম লেবুর খোসা, তো এটাই কিন্তু মেন উপকরণ। তো এর সাথে দেখুন বন্ধুরা আরও কয়েকটা জিনিস নিয়েছি। এখানে নিয়েছি মানে সাবান গুঁড়ি, যেটাকে দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি, সেই সাবান গুঁড়িটা এখানে নিয়েছি। আর নিয়েছি এটা বেকিং সোডা অল্প নিয়েছি, আর নিয়েছি ভিনিগার। তো ভিনিগারের কি ব্যবহারটা সেটা আমি আপনাদের পরে বলছি। তো এখন বন্ধুরা প্রথমেই লেবুর খোসাটাকে খুব ভালো করে জলে সেদ্ধ করে নেব। কড়াই এবার জল দিয়ে দেব। এবার আমি লেবুর খোসাগুলো দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে খোসাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। লেবুতে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তো সমানভাবে তার খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো এইভাবে যদি বন্ধুরা বাড়িতে বানিয়ে নেওয়া যায় বাসন মাজা লিকুইড, তাহলে আর বাজার থেকে কিনতে হবে না, তো খরচও কিন্তু অনেকটাই কমে যাবে। তো এগুলোকে আমি 10 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো একটু 10 মিনিট মতো সময় ধরে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই যে জলটা বন্ধুরা, এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা আমার কাজে লাগবে। তো উনুন থেকে আঁচটা কমিয়ে দেবো, কিন্তু এটা উনুনে বসানো থাকবে। তো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। তো এই জারের মধ্যে লেবুর খোসাগুলো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এটাকে আমি কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন, এবার আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। আর ছাঁকার জন্য দেখুন বন্ধুরা এই যে একটা মশারি নিয়েছি, এই মশারির সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও খুব ভালো করে এটা ছেঁকে নিতে পারেন। তো এই যে ঘরের যে চা ছাঁকা যে ছাঁকনিগুলো হয়, তো সেগুলো দিয়ে এটা খুব একটা ভালো ছাঁকা হবে না। সেই জন্য এই যে মশারি একটু বড় বড় ফাঁকা আছে, সেই জন্য আমি মশারি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় যে স্টিলের ছাঁকনিগুলো হয় সেগুলো দিয়ে এটা ছেঁকে নিতে পারেন। আর এটা দেখুন বন্ধুরা, তো এবার তো মানে ধানের তলা পড়বে, তো সেই জন্য এই যে মশারি দিয়ে যে বস্তার মতো কাটিয়েছি, মানে জলটা খুব সুন্দর ধান থেকে ঝরে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু খুব ভালো ধানে আঁকুড় হবে। সেজন্য এই যে মশারির বস্তা বানিয়েছি দেখুন। তো এটা নতুন একদম। তো এটা দিয়ে ছেঁকে নেব। এটা কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কিন্তু এই বাসন মাজা লিকুইডটা খুব সুন্দর হবে, তার মধ্যে এরকম দানা দানা থাকবে না। তো চিপে চিপে আমি সমস্তটা বের করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এই যে ভিতরে খোসাটা, এই যে এটা ফেলে দেব। এটা কিন্তু অনেকটাই ঘন আছে, এটা কিন্তু এতটা ঘন রাখবো না, এটাকে আমি আরো পাতলা করে নেব। আর সেই যে গরম জলটা আমি কড়াইতে বসিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা জল তুলে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। তো এখানে গরম জলই মিশিয়ে নিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। এই যে বন্ধুরা কড়াইতে সেই গরম জলটা যে আমি বসিয়ে রেখেছিলাম, এই দেখুন এখনো কিন্তু গরম আছে। তো এখান থেকে কিছুটা জল নিয়ে যেয়ে মিশিয়ে নেব।
তো গরম জলটা দিয়ে দেখুন বন্ধুরা আমি এরকম একটা পাতলা লিকুইড বানিয়ে নিয়েছি। এই দেখুন এরকমই পাতলা বানিয়ে নিতে হবে। তো এবার আমি এতে দিয়ে দেব বেকিং সোডা, তো যেটাকে আমরা খাবার সোডা বলি, তো এটা রান্নার কাজে ব্যবহার হয়। তো এটাই আমি 1.5 চামচ দিয়ে দেব। আর এই যে এখানে নিয়েছি সাবান গুঁড়ি, তো এটা আমি 4 চামচ দিয়ে দেব। এই সাবান গুঁড়ি আর বেকিং সোডা দিয়ে খুব মানে ক্ষার থাকে, তো এতে কিন্তু খুব ভালো কিন্তু দাগ বা পরিষ্কারের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। তো এবার আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা মেশানোর সাথে সাথে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল দেখুন। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে পুরো প্রাকৃতিক ভাবে। তো এখানে আমি কোনো কিছু ফুড কালারও ব্যবহার করিনি, জাস্ট একটু খাবার সোডা আর একটুখানি সাবান গুঁড়ি, তো সেগুলো দিতে দেখুন বন্ধুরা কত সুন্দর রংটা এসেছে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এই বাসন মাজা লিকুইডটা আমার একদম রেডি। তো এখানে আমি 2 চামচ দিয়ে দেবো ভিনিগার। আর এই ভিনিগার দেওয়ার ক্ষেত্রে বলবো যাদের পরিবারের লোক সংখ্যা বেশি তাদের প্রচুর প্রচুর বাসন ধুতে হয়, আর তখন কিন্তু এই মানে লিকুইডের মানে খরচটাও একটু বেশি হবে। তো সেক্ষেত্রে বলবো তাদের 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো তাদের ভিনিগার দেওয়ার কোনো দরকার নেই। আর যাদের বাড়িতে ভাবুন 2 জন লোক, তাদের বাসনপত্র কম ধুতে হয়, তো তাদের কিন্তু এই লিকুইডটা অনেক দিন যাবে, বহুদিন চলে যাবে, হয়তো 5 মাস 6 মাস। তো সেক্ষেত্রে বন্ধুরা এই ভিনিগারটা দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখবে, মানে ভালো থাকবে, যেহেতু ঘরে প্রাকৃতিক ভাবে বানিয়েছি তো ভালো থাকবে। তো সেই জন্যই বন্ধুরা এখানে আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। যেহেতু খাওয়ার জিনিসপত্র ধোবো, তো সবাই সেটা একটু ভালোভাবে ধুতে চাইবে, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দিয়ে, ভালো জিনিস দিয়ে ধোয়া, মানে সবাই ধোবে। তো সেই জন্য বন্ধুরা এখানে আমি 2 চামচ ভিনিগার দেবো। আর যাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, 1 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে, 1-2 মাসের মধ্যে, তাদের কিন্তু ভিনিগার দেওয়ার কোনো দরকার নেই। তো এবার আমি এটাকে একটা বোতলের মধ্যে ভরে নেব। এই দেখুন বন্ধুরা আমি এরকম কিছু প্লাস্টিকের ডিবা নিয়েছি, তো এগুলোর মধ্যে আমি ভরে নেব। আর এটা দেখুন বন্ধুরা এটা কিন্তু বাসন মাজা লিকুইডই ছিল, তো শেষ হয়ে গেছে। তো এর মধ্যে আমি ভরে নেব। আপনারা চাইলে এই যে হ্যান্ড ওয়াশ থাকে, তো সেগুলো শেষ হয়ে গেলে তো খালি হয়ে যায়, তো তার ভিতরেও কিন্তু এই লিকুইডটা ভরে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে, মানে বের করানোর সময় সুবিধা হবে। আর এই যে চুন নিয়েছি, এটা দিয়ে ভরে নেব। আমরা কিন্তু যে কোনো দাগ ঝোঁক তুলতে, মানে জামা কাপড়ে যে কোনো দাগ হয়ে যায় সেগুলো তুলতে কিন্তু লেবু ব্যবহার করে থাকি। তো এই ফেলে দেওয়া খোসা দিয়ে বন্ধুরা একবার হলো এই লিকুইডটা বানিয়ে অবশ্যই মানে ব্যবহার করে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে লিকুইডটা কেমন হয়েছে আর কতটা কাজ দিয়েছি। এই দেখুন বন্ধুরা এটা ভর্তি হয়ে গেছে। এবার আমি এটাতেও ভরে নেব। এই দেখুন বন্ধুরা 2টা বোতল আমি ভর্তি করে নিয়েছি। তো এই একটা বোতলের মধ্যে আমি একটুখানি ফুড কালার মেশাবো, এটা যা দেখতে ভালো লাগার জন্য মেশাবো। এই দেখুন বন্ধুরা সামান্য একটুখানি নিয়েছি, তো এটা অরেঞ্জ ফুড কালার, তো এটা দিয়ে এটা একটু মিশিয়ে নেব। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য একটু মিশিয়ে নিলাম, না হলে কিন্তু কাজ একই। এবার হয়তো আপনারা বলবেন যে এতে খুব ভালো পরিষ্কার হবে কি হবে না, ঠিকঠাক হবে কি হবে না, দাগ ছাড়বে কি ছাড়বে না, তো সেটারও আমি হাতে নাতে একটা প্রমাণ দেবো। তো আমি কিছু বাসনপত্র রেখেছি, তো এইটা দিয়ে, এই যে বাসন মাজা লিকুইড দিয়ে আমি সেগুলো পরিষ্কার করে আপনাদের দেখাবো যে কতটা মানে চকচকে ঝকঝকে হয়। এই দেখুন বন্ধুরা এই যে দুপুরে রান্নার কিছু বাসনপত্র পড়েছিল, তো সেগুলোকেই আমি এই লিকুইড দিয়ে ধুয়ে নেব, আর দেখবেন কতটা ঝকঝকে হয়। এই দেখুন এই সমস্ত কালি আর এই সমস্ত দাগ টাগ পুরো পরিষ্কার হয়ে উঠে যাবে। আর এই দেখুন বন্ধুরা এই যে কাঁচিটা দেখছেন তো, একদম ঝকঝকে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা ছাই নিয়েছি, আর এই যে নিয়েছি খড়ের লুটি। তো গ্রামে আমরা খড় লুটি, ছাই আর কিছুটা মোটামুটি ওই সাবান গুঁড়ি দিয়েই বাসনপত্র বেশিরভাগ ধুই। তো আজকে এই লিকুইডটা নিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা একটুখানি নিয়ে নিলাম। তো এটা হলেই সমস্ত বাসনগুলো আমার ধোয়া হয়ে যাবে। দিয়ে অল্প একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাই। এবার খড় দিয়ে খুব ভালো করে ঘষে ওগুলোকে পরিষ্কার করে নেব।
আপনারা চাইলে স্কচ ব্রাইট দিয়েও এটা পরিষ্কার করে নিতে পারেন। তো গ্রামে আমরা খড়টাই বেশি ব্যবহার করি, তাই আমি খড় দিয়েই মেজে দেখাচ্ছি। তো সবগুলো আমার খুব ভালো মতো মাজা হয়ে গেছে। আর এই যে কড়ার পেছনটা বন্ধুরা ঘাটের ধারে যেয়ে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো এখানটা কালি হয়ে যাবে, সেজন্য এখানে আর ছাড়ালাম না। তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর ছেড়েছে দেখুন। তো প্রথমে তো দেখেছিলেন কীরকম ছিল, আর এখন দেখুন কতটা চকচক করছে বাসনগুলো। এই দেখুন। আর এই যে কড়ার পিছনের কালিটাকেও তুলে দিয়েছি। যেহেতু স্ট্যান্ডের ওপর ফোন রেখে একাই ভিডিওটা বানাই, সেজন্য বন্ধুরা ঘাটে গিয়ে ধোয়ার ভিডিওটা আর আপনাদের দেখাতে পারলাম না। তো দেখছেন তো বন্ধুরা কত সুন্দর জিনিসগুলো ছেড়েছে। তো বন্ধুরা শুধুমাত্র ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে ভাবুন এত সুন্দর বাসন মাজা লিকুইড। তো প্রত্যেকবার ব্যবহার করার সময় বন্ধুরা এইভাবে একটু গুলে নেবেন, কারণ নিচের দিকে যে নির্মা গুঁড়িটা সেটা কিন্তু বুসে রয়ে যাবে। এইভাবে মানে গুলে নিলে খুব সুন্দর কিন্তু বাসনগুলো ছেড়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই বাসন মাজা লিকুইডের যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আত্মীয় বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।